আল্লাহর রহমতে খুব ভালোভাবে নিজের এলাকায় চলে আসছে। আর নিজের এলাকায় আসা মানেই কিন্তু অন্যরকম এক শান্তি, অন্যরকম এক ভালো লাগা কাজ করে নিজেদের ভিতরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর রুম থেকে দেখলাম যে আকাশটা খুবই সুন্দর লাগতেছে, এর জন্য তাড়াতাড়ি করে বারান্দায় চলে আসছি আকাশটা দেখার জন্য। দেখেন সত্যি আজকের আকাশটা অসাধারণ, মানে খুবই সুন্দর লাগতেছিল। এখন কিন্তু দুপুর 2টা বাজে ও আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি। আমি বলতেছিলাম যে আমরা ঘুরতে যাব, কিন্তু কয়েকদিন পরে। কিন্তু আমরা যেদিন কেনাকাটা করে নিয়ে আসছি, তো হচ্ছে তারপরের দিনই আমার বোন বলতেছে যে আমরা মানে সে টিকিট কেটে ফেলছে, তো আমরা তারপরের দিনই আর কি ঘুরতে যাব। তার মানে আজকে হচ্ছে আমাদের বাস আছে রাত 10:30টার দিকে। তো এখন বাজে দুপুর 2টা। তো কম বেশি আমার বোন একটু রেডি করে নিয়েছে, তারপরে আমিও হচ্ছে যা পারি টুকিটাকি এখনও মানে রেডি করতেছি আর কি, এখনও পুরোপুরি ওইভাবে রেডি করা হয়নি। আমার বোন গিয়েছে সে সকালবেলার টাইমে একটু বাজারে, ওর যেহেতু এখনও মানে দরকারি জিনিস কেনাকাটা করার আছে। তো আমি বাসায় ছেলে মেয়ে নিয়ে আসি, যেহেতু আমরা আজকেই যাব, রওনা দিতে হবে, তো জিনিসপত্র তো গুছাতে হবে, তারপরে টুকিটাকি রান্না বান্না করেও রেখে যেতে হবে ভাইয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। এজন্য আমি আর কি বাসায় থেকে গিয়েছিলাম। তারপরে নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপারও তো আছে। আমরা যেহেতু রাত্রেবেলা যাব 10:30টার দিকে, তো খাওয়া দাওয়া তো করতে হবে দুপুরবেলার রাত্রেবেলা। তো দুপুরবেলার সব কিছু এই যে মানে ভাত তরকারি আমি রান্না করে ফেলছি। আজকে হচ্ছে উস্তা আলু ভাজি করছিলাম, তারপর হচ্ছে বরবটি আলু দিয়ে ভাজি করছি, আর মাছ ঝোল করছি। আমি মানে একটু বেশি করেই আর কি করেছি, যেহেতু তারা খাবে আর আমরা কবে আসবো শিওর না। আর তারাও যেহেতু সারাদিন অফিস করে, অফিস থেকে সন্ধ্যাবেলায় এসে আর এই কষ্ট করে রান্না বান্না সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি আর কি রান্না বান্না করে রেখে যাওয়ার চেষ্টা করেছি বাসায় যা যা ছিল। তো এখন খাওয়া দাওয়া করে নিব, যেহেতু ঘুরতে যাব, তো সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম, এর জন্য সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এখন প্রচুর পরিমাণে খিদা লাগছে, এখন যদি একটু খেতে দেরি করি তাহলে মরেই যাবো এমন একটা অবস্থা। তারপরে আমরা 3জন মিলে খাওয়া দাওয়া করে নিয়ে আসি। এখন আমি একটু টুকটাক করে জিনিসপত্র আর কি রেডি করতেছি। আর যেহেতু ছেলে মেয়ে আমার কাছেই বোন রেখে গিয়েছিল, তো একটু ঝামেলা হচ্ছিল ওদেরকে নিয়ে। তাও ফাইনালি আমার বোন বাসায় আসছে, আর বাসায় এসেই সে আগে আমাকে দেখাচ্ছিল যে কি কিনছে। আমার বোনের মেয়ের জন্যও কিছু কিনেছে, তারপরে ওর জন্য একটু 3 পিস নিয়ে আসছিল। তারপরে রোজার ঈদের সময় ও একটা 3 পিস নিয়ে আসছিল। তো হয়েছিল কি, ওই জামাটা ছোটো হয়ে গিয়েছিল, কিন্তু চেঞ্জ করবে করে করে আর করা হয়নি। তো আজকে চেঞ্জ করে নিয়ে আসছে, তারপরে হিজাব নিয়ে আসছিল। তো ফাইনালি হচ্ছে আমরা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আর কি সমস্ত সব কিছু রেডি করে এখন হচ্ছে আমরা মানে বাসের উদ্দেশ্যে আর কি রওনা দিব। তো এখানে হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা সব বাইরে চলে আসছি, আর আমার হাজব্যান্ডও আসছিল। যেহেতু আমাদের কাছে ছেলে মেয়ে আছে, তো এতগুলো ব্যাগপাতি নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া অসম্ভব, এই জন্য আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসছিল। তো তারপর হচ্ছে আমরা সিএনজি নিয়েছি, আমরা 2টা নিয়েছিলাম, যেহেতু আমাদের কাছে ব্যাগ অনেক ছিল, এই জন্য একটা সিএনজিতে হচ্ছিল না, আর সিএনজি পাওয়াও যাচ্ছিল না। তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিএনজি পাওয়া গিয়েছে। এই যে দেখেন, আমার হাজব্যান্ডকে আমি আমার ব্যাগ ধরিয়ে দিয়েছি, আর এই সাইডে বড় একটা লাগেজ আছে, আর মাঝখানে আমি তো পুরো একদম সিদ্ধ হয়ে গিয়েছি, এমন এক অবস্থা। আর এত পরিমাণে যে গরম লাগতেছিল। তো ফাইনালি আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে চলে আসছে, আর আজকে হচ্ছে আমরা চৌদিয়া বাসে করে হচ্ছে যাব। আমরা এখান থেকে হচ্ছে চিটাগাং থেকে আর কি চৌগাছা যাচ্ছি, মহেশপুরে যাচ্ছি না। কারণ মহেশপুরে গেলে হয় কি, মানে মহেশপুরে যায় না, বাসটা খালিশপুরে যায়, প্রায় রাত 2টা 3টার দিকে পৌঁছায়। তো আমাদের একটু ঝামেলা হবে, যেহেতু আমাদের কাছে ছোট ছেলে মেয়ে আছে। এজন্য আমরা ভাবলাম যে চৌগাছার বাসে যাই, তাহলে এই বাসটা 10টা 10:30টার দিকে আর কি চিটাগাং থেকে ছেড়ে যায়, আর সকালবেলা যে পৌঁছাই প্রায় 8টা 9টা 10টা এরকম বাজে। এজন্য হচ্ছে আমরা চৌগাছার বাসে যাচ্ছি। ওখান থেকে একটু যাওয়া কষ্টকর, কিন্তু কিছু করার নেই। তো ফাইনালি 10:30টার দিকে বাস ছেড়ে দিয়েছে। আর আগে হচ্ছে আমি বাসে উঠতে ভয় পাতাম, জানেন, মানে খুব ভয় লাগতো, জোরে জোরে বাস চলে না, এই জন্য। কিন্তু এখন আল্লাহর রহমতে সেই ভয়টা কেটে গিয়েছে। এবার কেন তা জানি না, বাসে উঠে খুব কষ্ট লাগতেছিল শুরু থেকেই, মানে কুমিল্লা পর্যন্ত গিয়েছি, যাওয়ার পরে যে আরও বেশি কষ্ট হচ্ছিল, কেন তা জানি না, এই প্রথম মানে খুবই কষ্ট লাগতেছিল। আর এবার হচ্ছে আমি, আমার বোন আর বোনের ছেলে মেয়ে, আমরা 3জনাই যাচ্ছি, যেহেতু ভাইয়া তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে ছুটি তো নেই, তো ওরা তো যেতেও পারবে না, এই জন্য আমরা 3জন আর কি যাচ্ছি, মানে 3জন না 4জন। তো কুমিল্লায় এসে এত পরিমাণে খারাপ লাগতেছিল, তারপরে নিচে নেমে একটু ফ্রেশ হয়ে একটু হালকা পাতলা খেয়েছিলাম বলতে বার্গার টার্গার কিনে দিয়েছিলাম আমার বোন, কিন্তু পুরোটাও শেষ করতে পারিনি, অল্প একটু খেয়েছি।
আর তারপরে যে লম্বা একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি যে আমরা ফরিদপুর, আর অলরেডি সকাল হয়ে গিয়েছে। আর ফরিদপুরের এই জায়গা যে এত সুন্দর, মানে যখনই এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, আমরা হচ্ছে রাত্রেবেলায় আর কি যাওয়া আসা করি, তো এই জন্য রাস্তাটা দেখিনি। কিন্তু আজকে সকালবেলা দেখলাম, মানে দিনের বেলা দেখা হয়েছে, তো এত সুন্দর ছিল রাস্তাটা। তো ফাইনালি আল্লাহর রহমতে আমরা হচ্ছে 8:30টার দিকে চৌগাছায় পৌঁছাইছি। এখন হচ্ছে আমাদের মহেশপুরে যেতে হবে। দেখেন কত কত ব্যাগ আমাদের কাছে, আবার তো ছেলে মেয়ে আছে ওর সাথে ফিরি, তারপরে তো আবার হ্যান্ড ব্যাগও আছে। কি ঝামেলা, আসলে দূরে জার্নি করা খুবই কষ্টকর যদি ছেলে মেয়ে থাকে। আর চৌগাছায় নেমে দেখে আকাশে হচ্ছে মেঘ জমেছে, তো খুব টেনশন করতেছিলাম যদি বৃষ্টি হয়, এই ছেলে মেয়ে নিয়ে ভিজতে ভিজতে যেতে হবে। আর আমরা হচ্ছে ইজি বাইক না, আমরা ভ্যানে করে যেতে চাচ্ছিলাম, কারণ ইজি বাইকে করে গেলে এই জিনিসপত্র বা আমরা ধরবো না, 2টা সিএনজি আর কি নিতে হবে, মানে ইজি বাইক। তো এই জন্য আমরা চাচ্ছিলাম একটা ভ্যান নিয়ে নিই, তাহলে আর কি তাড়াতাড়ি আর কি যাওয়া যাবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি ভ্যান পাওয়া গিয়েছে। তো উনি এখন ব্যাগ ট্যাগ সব কিছু ভালোভাবে বেঁধে নিতেছে। তো বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে যার জায়গায় আর কি বসে যাব। এখন হচ্ছে আমরা মহেশপুরের উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিয়েছি। আর যখন চৌগাছায় পৌঁছাইছি, এত যে ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তবে সত্যি কথা বলতে এবার অন্যবারের তুলনায় এবার একটু বেশি খারাপ লাগতেছিল, যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে আসতে পারিনি। খুবই খারাপ লাগতেছিল, ও আসলে মনে হয় বেশি ভালো লাগতো। কিন্তু এখন একটু আসার ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে। তবে ঈদের সময়, কুরবানি ঈদের সময় খুব কান্নাকাটি করছিলাম বাসায় আসার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসেনি। তো যাই হোক, এদিকে বকবক করতে করতে ফাইনালি আমরা হচ্ছে খালা বাসার সামনে চলে আসছি। আর আমি এবার খালা বাসায় থাকবো, আর বাসায় যাব না, এমনি মাঝে মাঝে ঘুরতে যাব। তো এসেই হচ্ছে খালাকে ডাকতেছিলাম, একটু আশেপাশের ভিউ আপনাদেরকে দেখাচ্ছিলাম। এত যে ভালো লাগতেছিল খালা বাসায় আসার পরে, কারণ এদিকে বৃষ্টি হয়েছে তো, গ্রাম সাইড তো, তো হয়েছে কি আশেপাশে যে গাছপালাগুলো আছে খুব সুন্দর সবুজ হয়ে ঝাপটে উঠেছে না, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল। এখন এই ব্যাগগুলো টেনে টেনে আমাদের হচ্ছে দোতলায় নিয়ে যেতে হবে। কি কষ্ট দেখেন, জার্নি করা শুধু কষ্ট আর কষ্ট। তারপরেও মানুষ এত কষ্ট করে আসে কেন? শুধুমাত্র আপনজনের চেহারাটা দেখার জন্য, তার কাছে আসার জন্য, তাই না? কি জীবন আমাদের। তো তারপরে আমি হচ্ছে এসেই আগে হচ্ছে মানে ফ্রেশ হয়ে নিয়েছি, গোসল করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। এখানে খালা বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করছিল, বেগুনও ছিল, তারপরে আর কি কি জানি করছিল, রান্না করছিল। কিন্তু আমার ওই খাওয়ার চিন্তা ভাবনা, মানে এসে আর ওই খেতে ইচ্ছা করতেছিল না, কেমন জানি লাগতেছিল। অল্প একটু খাওয়া দাওয়া করে আমি ঘুমাই গিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠছি প্রায় 4টার দিকে। 4টার দিকে উঠে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে খালা মুরগির মাংস রান্না করছিল আলু দিয়ে, তারপরে হচ্ছে আর কি কি জানি রান্না করছিল, আমি শুধু মুরগির মাংস খাইছিলাম। এদিকে আমার অবস্থাটা দেখেন, আমার হচ্ছে মুরগির পা খুবই পছন্দ, এই জন্য হচ্ছে আগে আমি 2টা পা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটু মাংসও নিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।